বন্ধুরা আমাদের জমজমাট রেসিপি চলছে, আর কি জানি পাখিটা কি বলছে কুকু করে। ওর বাচ্চাকে খুঁজে ও আর হাই তো খিরির কাছে ওই তো বসে আছে এই দিকটা নিচে দিকটা ওইখানে 3টে বাচ্চা হয়েছে, একটা এখন দেখা পাচ্ছি আর সব কোথায় রয়েছে। অনেক বন্ধু নিশ্চয় ডালের খুব ভক্ত রয়েছেন। বন্ধুরা আপনারা কারা কারা ডালের ভক্ত, কারা কারা ডাল খেতে ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আপনার ফেভারিট ডালের নামটা কিন্তু লিখতে পারেন। বন্ধুরা একদম কাজ বাড়ি স্টাইলের লোভনীয় মুগের ডাল, সঙ্গে থাকছে আবার এই জমজমাট আলু ভাজাও। এই হচ্ছে কাতলা মাছের মাথা। হ্যাঁ টাটকা টাটকা লেবু বন্ধু, আজকেই প্রথম এই সিজনে আমাদের গাছের লেবু, এদিন কিনে খাচ্ছিলাম। কাজবারে কিন্তু পাত খাড়া করতে হয় ভাতে ডাল দেওয়ার জন্য। হ্যাঁ ডাল দেবো না, বেশ বেশ তোমার বাপিকে আগে দাও। মাছের মাথা কোথায় গেল? এই তো নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগের ডাল। অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, আমি কি কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন। আর তার সঙ্গে থাকছে আলু ভাজা, আর টেস্ট হবে একদম অসাধারণ, গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। বাঙালির একদম প্রিয় খাবার, আর ডাল আর আলু ভাজা অনুষ্ঠান বাড়ির স্টাইল, একদম অনুষ্ঠান স্টাইলে হতে চলেছে। চলে আসুন বন্ধুরা, চটপট হবে, ঝটপট খাওয়া যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডালের জন্য আমরা এগুলো সব কেটে কুটে সাইজ করে নেবো। আর সঙ্গে থাকছে আলু ভাজা, আমি আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। এটাও কি চন্দ্রমুখী আলু? এই চন্দ্রমুখী ডাল, বাবা চন্দ্রমুখী আলুর ভান্ডার অনেক মনে হচ্ছে। টমেটো আছে, কাঁচা পাকা লঙ্কা, ধনে পাতা, আলু, পেঁয়াজ আর আদা রসুন। একটা ধন্যবাদ বন্ধুরা, আজকে আজ কিন্তু টাটকা একটা বাড়িতে আছে, হ্যাঁ আমার প্রয়োজন মতো আমি নিয়ে না যাবো। না ঠিক আছে ঠিক হ্যাঁ। আছে এবার প্রথমেই ধনেপাতাটা কেটে নিই। ঠিক আছে। ধন্যবাদ আমার হচ্ছে খুব ফেভারিট জিনিস বন্ধু। ফেভারিট, আর ধনেপাতার দাম এখন অনেক, আর দোকানদার বলছে সবাই ধনেপাতা খায় না, সেই জন্য এখন আমি অল্প অল্প তুলতে। না না ধন্যবাদ সবাই খায় না বলতে এখন খাই না, না এখন দাম বেশি বলে খায় না। ঠান্ডা পড়লে ধন্যবাদ তখন ভালো চলে। এখন 300-400 টাকা কেজি। হ্যাঁ ওই জন্য কেউ খেতে চায় না, দোকানদাররা কম টাকায় দিতেও চায় না। বন্ধুরা আজকে থাকছে একদমই অনুষ্ঠান বাড়ির সেই মজা, অনুষ্ঠান বাড়ির সেই রেসিপি, মুগের ডাল আর আলু ভাজা। মানে এই রেসিপি কখনো পুরনো হয় না। আমি বন্ধুরা ছোটোবেলা থেকে দেখে আসছি, অনুষ্ঠান বাড়ি থেকে একটার পর একটা জিনিস হারিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখনও কিন্তু মুগের ডালটা টিকে আছে। তা আবার কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর সকাল সকাল পাখিগুলো লেগেছে একদম লড়াই, দুদল পাখি আছে, দুটো টিম বন্ধুরা ওখানটায়। দুদলেরই বাচ্চা আছে। হ্যাঁ এদেরও তিনটে, ওদেরও তিনটে, না মা? তিনটে তিনটে 6টা। এরাও 2জন, ওরাও 3জন, এরাও 5জন, ওরাও 5জন বন্ধুরা, কেউ কম না। একদম সেই খেলার মাঠে যেমন ফুটবল খেলতে নামে না 11 জন 11 জন, এদের হচ্ছে সেই হচ্ছে অবস্থা, সেই রকমের। দুটোই ডাক পাখি, 2 রকমের। বন্ধুরা বলছি মুগের ডাল, হ্যাঁ হারিয়ে যাচ্ছে আমি অনেক রেসিপি কিন্তু কাজ বাড়িতে, কিন্তু মুগের ডাল কিন্তু এখনো টিকে আছে সব কাজ বাড়িতে, প্রায় বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়িতে আমি দেখিনি, হ্যাঁ বাদ দিতে দেখা যায় না এখনো। মুগের ডাল ছাড়া অন্য ডাল হয় হয় হয়নি, হ্যাঁ, মুগের ডালটাই হয়। হ্যাঁ যে খেঁড়ার ডাল, তোমার মুসুরির ডাল, বড় ডাল এসব হয় না, মুগের ডাল করবেই করবে। সে যত রেসিপি থাক তো ডাল চাই, ডাল চাই। দই তো প্রায় হারিয়েই গিয়েছে বন্ধুরা আমাদের এখান থেকে। দইয়ের জায়গা নিয়ে নিচ্ছে আইসক্রিম, কিন্তু মুগের ডালের জায়গা এখনো কেউ নিতে পারেনি। মুগের ডালের জায়গা এখন টিকে আছে, নিতেও পারবে না। হ্যাঁ সাধারণ কাজবাড়ি হোক কিংবা অসাধারণ, কিংবা
অনেক বড় সড়ো, আলু সব জায়গাতেই থাকে। বড় আলু, তবু কিন্তু ভিতরটা ভালো, বুঝতে পেরেছো? হ্যাঁ, হলে ভালো। বড় আলু অনেকে কিনতে চাই তো, কিন্তু যখন 2-4 বার খারাপ বেরোয় তখন কিনতে যায় না। দেখি আমাকে পেঁয়াজটা দাও, এটা নিয়ে পেঁয়াজ। আর এদিকে টমেটোগুলো কুচি কুচি করা হয়ে গেছে। আলু ভাজার আলু কাটা কমপ্লিট। এবার আমি ধুয়ে তুলে নেব। বন্ধুরা দেখুন আমাদের কত খালি আলু ভাজার জন্য আলু কাটিং করা হয়েছে, আর পড়ে গেল আমার 2 পিস। কারণ আমরা আলু ভাজা খেতে খুব ভালোবাসি বন্ধুরা। আর আমরা বাড়িতে 4-5টা করে আলু ভাজা খাই না, মোটামুটি যতক্ষণ পছন্দ হয় ডালের সঙ্গে নিয়ে খেতে থাকি। এটা বন্ধুরা মনের কথা বললাম, আর এটা আমার এখনো মনে হয়। নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, নুন হলুদটা দাও। আর ছোটবেলাতে বন্ধুরা খুব মনে হতো আরো যে কাজ বাড়িতে গেলে কেন 4টে করে আলু ভাজা দিয়ে চলে যায়। এদিকে তো বন্ধুরা চাইতেও পারি না, কেননা রিপিট নেই তাদের। তো বন্ধুরা তখন আলুর দাম অনেক কম ছিল। এখন কত নিয়ে যাবে আলু চন্দ্রমুখী? 35 টাকা। ও এখন তো ভালো দাম, হ্যাঁ, তাহলে তো আরও চাওয়া যাবে না, অসুবিধা হয়ে যাবে। না বন্ধুরা মজার বিষয় অ্যাকচুয়ালি, হ্যাঁ সত্যি সত্যি কাজ বাড়িতে বেশিরভাগ জায়গায় কিন্তু আলু ভাজা রিপিটটা করে না, আমি কিন্তু দেখেছি। কিন্তু আমার আলু ভাজা খুব ফেভারিট। আপনার কাদের কাদের আলু ভাজা খুব পছন্দের একটা খাবার কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। এবার রসুন ছাড়িয়ে নেব আর আদাটা ছাড়িয়ে নেব। নিশ্চয়ই অনেক বন্ধুরা আছেন যারা আলু ভাজা মানে একদম বেশি বেশি করে খান বাড়িতে, আছে না ভাবি? আর ছোটরা তো খুব পছন্দ। আমরা সেই জন্য আমাদের যখন পিকনিক হয়েছিল না, অনেক আলু ভাজা করেছিলাম, ছোটরা খুব খেয়েছে। বলেছি লাস্টে যখন মাংস ভাত খাবে তখনও আলু ভাজা চেয়ে খাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এই কাতলা মাছের মাথাটা আমি এবার কেটে কুটে সাইজ করে নেব। কাতলা মাছ বন্ধুরা, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, আমার তো মনে হয় যে হ্যাঁ ডালের মধ্যে একটা সেরা ডাল। আর কাজ বাড়িতে কিন্তু দেয় বন্ধুরা, দেখবেন কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। অন্য মাছে কিন্তু বন্ধুরা সেই মজা কিন্তু আসে না ভাবি, না হ্যাঁ কাতলা মাছই বন্ধুরা চাই। আর আমি দেখেছি বন্ধুরা সেই জন্য কিন্তু কাতলা মাছের মাথা কিন্তু রেখে দেয় যারা কাজ বাড়িতে। না অনেকে আবার দেয়, হ্যাঁ। অনেকে রুই মাছও দেয়। হ্যাঁ রুই মাছও দেয়। না না আমি বলছি কি যে কাজ বাড়িতে কাতলা মাছ রান্না হলো, বড় কাতলা মাছ গোটা নিয়ে এলো, সেই মাথাটা রেখে দেয়, দিয়ে সেটাকে ইউজ করে। মানে এক কাজে 2 কাজ হয়ে গেল, আর দুটো ভালো দারুণ দারুণ রেসিপিও হয়ে গেল। কাতলা মাছও রান্না হয় আর কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালও রান্না হয় কাজ বাড়িতে। বাড়িতে তো ওই বড় কাতলা মাছ আনলে হ্যাঁ 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 তার মাথাটা ওই কাজে লেগে যায়। একবার আমার মনে আছে, সে যখন তাই প্রায় অনেক বছর আগের কথা, বাপি এনেছিল সেইবারের মতো অত বড় মাথা কিন্তু আমরা আজ মানে এখনো খাইনি। বানানো মুগের ডাল বাপি শুধু মাথায় কিনে নিয়ে এসেছিল, বিরাট বড়, হ্যাঁ বিরাট বড় কাতলা মাছের মাথা, সে 1 কেজি 250। হ্যাঁ অত বড় মাথা মানে আমরা এখনো খাইনি এখানে না বাড়িতে না। তারপর থেকে আর হ্যাঁ আমার মনে আছে সেইটা শুধু মাথায় নিয়ে এসেছিল, মাছ আনেনি সেবারে। বেহালা, হ্যাঁ হ্যাঁ বেহালা থেকে সেবারে। হ্যাঁ বেহালায় কি দারুণ লাগে। আদা রসুন আমি আলাদা আলাদা বেটে নেব। প্রথমে রসুনটা থেতো করে নেব। ভাবি কাজ বাড়িতে এখনো কি বেটে রান্না হয় অ্যাকচুয়ালি? শিলে মিক্সিতে বাটতে, মিক্সিতে বাটতে কাজ বাড়িতে না? হ্যাঁ মশলা বাটতেই হয়, যত গুঁড়ো মশলা। আগে কিন্তু আমি মানে আমি আবার এমন বলছি মনে হচ্ছে সেই আমি মনে হয় সবচেয়ে পুরনো লোক এখানে আছি, না ওরকম ব্যাপার না। তবু আমি বন্ধুরা আমার ছোটবেলায় দেখতাম কি তখন সেই হামল দিস্তি ছিল, তাতে বাটতো বেশিরভাগ। রসুন হ্যাঁ? থেতো করে হয়ে গিয়েছে, এবার আমি মিক্সিতে তুলে বাটে, নেব। এখন আবার মিক্সি চালু হয়ে গেছে। এখন তো মিক্সি, তখন আমি সেটাই বলছি তো। আমাদের জামানায় ছিল যত শিলনোড়া প্রত্যেকের বাড়ি দিকে নিয়ে যেত একটা করে।
সেই জন্য তো বলছি তো কাজ কাজটা হয়ে যাবে, লাস্টে মুড়ি দেবে, 1 মাচর করে মুড়ি, আর তার সঙ্গে ঘুগনি দিতে পারে, আর যে কোনো ছোলা মটর ভাজা দিতে পারে। মানে বাটা হয়ে গেল, তাদের খেয়ে দিয়ে আবার আসবে, জল বইবে, জল এবার এনে জালার মধ্যে রেখে দেবে। সেই সব জালা আমাদের ছিল, ভেঙে গেছে। আমাদের জালা বাড়ি থেকে নিয়ে যেত, হ্যাঁ অনেকে নিয়ে যেত, পয়সা কিছু দিত না, এমনি খেতেও দিত না, হ্যাঁ এমনি নিয়ে যেত, আবার ধুয়ে দিয়ে যেত। জ্বালা ভেঙে খোলা হয়ে গিয়েছে, হাই যে সেখানে রয়েছে ঘরের কাছে। হ্যাঁ হ্যাঁ বড় জ্বালা। বড় এমনি জ্বালা। বলে লোক বলে জ্বালা ভেঙে খোলা, কোথায়, কই? আই তো ঘরের কাছে। ও হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধুরা অনেক। দেখাচ্ছে বন্ধুরা। আচ্ছা আরও তো ছিল, আরও তো আমাদের ছিল। এই তো এখানে আরেকটা জ্বালা উবু করা আছে। হ্যাঁ, এই হ্যাঁ, বন্ধুরা পিছনে এখানটা। একটা জ্বালা আছে। এখানটায় আমাদের অনেক রয়েছে। এই তো জ্বালা। ওই তো ওদের মধ্যে এখানটা এই তো জ্বালা। হ্যাঁ আমাদের আরও। ভিতরে একটা আছে না? হ্যাঁ হ্যাঁ জ্বালা? হ্যাঁ, হ্যাঁ জ্বালা আমাদের অনেক ছিল। বন্ধুরা আপনাদের কাদের কাদের, হ্যাঁ মানে অকেশন পড়ছে, কার হয়তো 200 লোক খাবে, সে বড় জ্বালা নিয়ে যাবে, যার 100 লোক খাবে সে ছোট জ্বালা নিয়ে যাবে। আমরা কিন্তু এইভাবে দিতাম। আবার আমার বাবা এক ধরনের গ্লাস কিনেছিল, সেই গ্লাসটা সেট ছিল, সবাই নিয়ে পাড়ায় যেত, সবাই। অনেকের বিয়ে বাড়িতে, হ্যাঁ আচ্ছা বড় লোকের বিয়ে বাড়িতে আমাদের বাড়ি থেকে সেই তোমার গ্লাস বাবা নিয়ে গ্লাস আর আমার বাবা বিরাট বড় একটা ঝোড়া বুনেছিল, সেই ঝোড়াটাই করে ভাত ঢালাতো, অনেক কাজ বাড়িয়ে তো দিতে। তখন আলাদা একটা মানে অন্য রকমের ভাব ছিল, তাই না? একটা অন্য মজা ছিল। বন্ধুরা কেউ যদি আমার এই ভিডিওটা এই কথা শোনে, তো বন্ধুরা অনেকে বলবে হ্যাঁ সত্যি কথা, বিরাট বড় ঝোড়া বাবা নিজে হাতে বুনেছিল, ভাত ঢালা হতো তাতে। বিনা পয়সায় বন্ধুরা। আসলে আমরা টাকা পয়সা পয়সাটা কিচ্ছু না। সব দিত না। হ্যাঁ আমরা শুধু একটা বলতাম যে সাবধানে নিয়ে যাবে, সাবধানে নিয়ে আসবে। আদা বাটা হয়ে গিয়েছে, এবার আমি একজন কি করেছে, আমাদের তখন গ্লাস এক ধরনের গ্লাস ছিল, সে মানে সাদা হোয়াইট গ্লাস, হ্যাঁ প্লাস্টিকের, ভালো কোম্পানি প্লাস্টিকের গ্লাস। সেই গ্লাসটা নিয়ে গেছে আমাদের পাশের বাড়ি একজন, আর একজন কি করেছে, খেয়ে দিয়ে নিয়ে আর ভালো করে সব গুড়িয়ে গাড়িয়ে নিয়ে আর ঠেনে ফেলে দিয়েছে। হ্যাঁ তারপরে একজন পাশের লোক বলছে, বলে ও তো ফেলে দে, আর গ্লাস না। দ্বিতীয়বারে আরো ও ওরকম গ্লাস না, এখন যে কাগজের গ্লাস পাতা ওই গ্লাস নয় বন্ধু, সে স্ট্যান্ডার্ড করে খুব ভালো, দামি গ্লাস ভালো এগুলো সব। কটা রয়েছে ঘরে, হ্যাঁ 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 65টা কিনেছিল। 65টা কিনে আনা হয়েছিল, মানুষজনই নিয়ে যেত। হ্যাঁ মানে আমাদের থেকে অন্য লোক কাজে লাগতো বেশি বন্ধু। নিজেদের উপকার করতে ওইভাবে পছন্দ করি বন্ধুরা। হ্যাঁ সব কমপ্লিট বন্ধুরা, বাটাবুটি একদম। আর এদিকে দেখুন বন্ধুরা, মাছের মাথায় একটু নুন আর হলুদ দিয়ে দেবো, মেখে দাও। উনুনটা জ্বেলে দিচ্ছি বন্ধুরা। নিভে গিয়েছে, ফের জ্বালছি, যতক্ষণ না জ্বলবে ছাড়বো না। মুগের ডাল বানানোর জন্য প্রথমে কড়া তাতিয়ে নিয়েছি, নিয়ে জল ঢেলে দিচ্ছি, জলটাকে আমি গরম করে নেব। বন্ধুরা চলছে আজকের একদম জমজমাট রেসিপি, একদম কাজবাড়ির স্টাইলে, মানে অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডালের রেসিপি। আর বন্ধুরা দেখুন আমরা মুগের ডালও নিয়েছি, খুব সুন্দর। এটা কি সোনামুগের ডাল আবি? সোনামুখ, সোনামুগের ডাল। সোনামুখ বলেছে দোকানদার, সোনামুগ কেনামুগ, কেনা সোনামুগ কেনামুগ বন্ধুরা। আমাদের বন্ধুরা বাড়ির ডালটা এখনো ভাঙানো হয়নি, কবে ভাঙাবে কি জানি, কিন্তু আছে আমাদের চাষের যে ডাল, সেটা মানে কড়াই সেটা দিয়েছিল, সেটা আছে, অনেকই আছে, তাই তাই ভাঙালে অনেক ডাল হবে আমাদের। 15 কেজি আর। জল ফুটে গেছে, এবার আমি ঢেলে নেব। ও টক করে ফুটছে জল। আস্তে 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 আস্তে। জলটাকে কিন্তু চাপা দিয়ে রাখতে হবে, যত গরম থাকবে ততই ভালো। অনেক ছোট টিক্স থাকে যেগুলো ইউজ করলে কাজে সুবিধা এসে যায়। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা এই যে রেসিপি, এটা কিন্তু একদম মানে
বলতে পারেন যে প্রায় সকলের প্রিয় রেসিপি, তেলটা বেশি গরম হলে মানুষের পছন্দ। তেলটা গরম হলে হুম। আমি কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আপনারা কারা কারা ডাল খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভাবি ডাল খেতে পছন্দ করো তো? একদম, হ্যাঁ আমি ডাল সবসময় খেতে পছন্দ করি, যে কোনো ডাল। হ্যাঁ, ডালটা আমার ভাবি কিন্তু খুব যে পছন্দ। আমার এই ডালের দরকার, ও ডালের দরকার, সে ডালের না, আমি সব প্রত্যেকটা ডাল ভাবির ডালই ফেভারিট। একদম, মানে ভাবিকে যদি বলে 7 দিনের মধ্যে 5 দিন 6 দিন ডাল খাওয়ানো হবে তাতে কোনো অসুবিধা নেই বাড়িতে। কোনো অসুবিধা নেই। আর ডাল তো এরকম এমন জিনিস মোটামুটি খাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ প্রায় খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ডালটাকে কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা 200 গ্রাম ডাল আছে। এটা সোনামুখ। হালকা জালে আমি ডালটাকে ভেজে নেব। মুগ ডালের অন্যই একটা মজা ভাবি। যদি বলতে হয় যে কাতলা মাছের মাথা, সেটাও যেমন একটা মানে ফেভারিট জিনিস, মাছের মধ্যে কাতলা যেমন, আর ডালের মধ্যে তেমনই মুগ ডাল তেমন। হ্যাঁ, আর যদি হয় সোনামুখ। সব সময় নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন ডালটা লাল না হয়ে যায়। আচ্ছা বেশি বন্ধুরা, কড়া হয়ে গেলে হ্যাঁ আর ভালো সিদ্ধ হবে না তাহলে। দেখুন বন্ধুরা, আজকে অন্য রান্না করতে সম্পূর্ণ না, ওটা তো কোনো ইয়ে না, ব্যাপার না। অ্যাকচুয়ালি বন্ধুরা, তিনি কিন্তু খুব ভালো রান্না করে। অ্যাকচুয়ালি বেশিরভাগ রান্না কিন্তু মাই করে। বাড়িতে আমাদের কত রান্না হয়, কত রান্না আমাদের রেসিপির থেকে বেশি রান্না বাড়িতেই হয় সবসময়। হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তো সেগুলো সব মা করে আর খুব সুন্দর বানায়, কোনো অসুবিধা নেই। যতক্ষণ না ডালে থেকে সেন্টে আসবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। ভাজা হয়ে গেলে সুগন্ধ এখন আসছে না খুব একটা বেশি না? না, ভাজা হয়ে গেলে তখন সেন্টেটা আসবে। আর বন্ধুরা মুগ ডাল মানে কি বলবো, এই ভাজা খেতে আমার খুব ভালো লাগে। মুগ ডাল ভাজা কিন্তু দারুণ লাগে, এর একটা সুন্দর একটা সুগন্ধ আছে, হেভি লাগে। মুগ ডালের আমাদের চানাচুর না কি বানিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, মুগ ডালের ভাজা রেসিপি বন্ধুরা আমার দেওয়া আছে, হেভি সুন্দর, আর দোকানের মতো এরকম। সে অন্য পথে। হ্যাঁ, ফুলো ফুলো ফুলো, সে ভাজা এ ভাজা না, তার দেখুন সিস্টেম আছে আস্তে আলাদা। আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার সুগন্ধ আসছে আস্তে আস্তে করে, হ্যাঁ। বেছে বেছে। বন্ধুরা আচ্ছা, এই জন্য কি মুগ ডালে এত দাম? এর খেতে ভালো বলে? দাম বিভিন্ন কারণে বেশি হয়, অনেক সময় যে পাওয়া যায় না বলে দাম হয়, ডিমান্ড আছে হয়তো বেশি। কম ফলে। হ্যাঁ, কম কিন্তু ফলে। আমাদের জমিতে তো অনেক হয়। আমাদের জমি আবার বিভিন্ন জায়গায় আচ্ছা আচ্ছা, তার বিভিন্ন রকম জমি আছে, মানে সব জমিতে সমান চাষ হয় না। চাষ হয় না। এবার ডালে থেকে সেন্টে আসছে, ভালো সেন্ট আসছে। হেভি। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন সেই গরম জলটা করে রাখা আমি ঢেলে দিচ্ছি। প্রচন্ড গরম। হুম। হ্যাঁ, কুকারে দিলে তো ভালো করে সিদ্ধ তো বেশি হয়ে যাবে, কিন্তু সে টেস্টটা হয় না। আমরা কিন্তু এই হ্যাঁ। কড়াইয়ের মধ্যে আমরা সিদ্ধ করে নিই। ঠিক, আমরা কিন্তু বন্ধুরা যে এমনি বলছি তা আমরা করেও দেখেছি, এটা হ্যাঁ, তাড়াতাড়ি আমরা নিজেরা হবে, করেও দেখেছি। ভালো সিদ্ধ হবে, কিন্তু টেস্টটা অত ভালো আসে না। ঠিক, আমি এই কড়াইয়ের মধ্যে একটু সময় লাগলেও বেশ কিন্তু কড়াইতে কিছুক্ষণ ভালো জাল হবে। দিয়ে আমি সিদ্ধ করে নেব। হুম। এমনি বন্ধুরা একটা কথা রয়েছে, তাড়াতাড়ি কাজ কার কাজ, আমি আর বললাম না বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। এমনি বলা হয় যে ধৈর্য ধরলে তার ফল ভালো হয় সবসময়। সবুরে মেয়া ফলে। হ্যাঁ, ও সবুরে আমার মা মেয়া। আর একটা ভালো কথা বলে, হ্যাঁ, সবুরে মেওয়া ফলে। মেওয়াটা কি জিনিস, পেয়ারা নাকি? না হ্যাঁ? না, তার মানে বন্ধুরা ধৈর্য আপনারা ধরে কিন্তু কাজ কমেন্ট করে করলে লিখে তার জানাতে ফলটা পারেন। ভালো হয়। ও না, সেটা তো ঠিক আছে, কি বলে মেওয়া ফলে নাকি, ওটা আবার কি? পেয়ারা তার মানে না কি জানি, বন্ধুরাই জানাবে। কি জিনিস ওটা? ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবারে ঢেলে নেব। বন্ধুরা চলছে আজকে যে রেসিপি। ডালটা খুব ভালো ডাল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা ডাল এরকম কিন্তু হয়, খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, ভালো। যদি বলা হয় যে ডাল রান্না হয়েছে আমাদের বাড়িতে, আমি খুশি, আমার বাপি কড়ার খুশি। মধ্যে জল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ধুয়ে ওই জলটা কিন্তু ফেলবো না, ডালের মধ্যে নিয়ে নেব। হ্যাঁ মুগ ডাল এখন ভালো দাম,
ডালের মধ্যে সব থেকে দামি ডাল হচ্ছে মুগ ডাল, না ভাবি? এখন আর আমাদের জমিতে বন্ধুরা প্রত্যেক বছর মুগ ডাল চাষ হয়, প্রত্যেক বছর। কড়া ভালো করে পরিষ্কার করে নেব। কড়ার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি কাতলা মাছের মাথা ভেজে নেব। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আজকে, ভাবি বলো। আচ্ছা, কাতলা মাছের জায়গায় অন্য মাছ দিলে কি হবে? হবে, কোনো অসুবিধা নেই। রুই মাছ দিয়েও করতে পারবেন বন্ধুরা, না? রুই মাছ, কাতলা মাছ দিলে ভালো হবে। দুটো যে কোনো একটা দিলেই হবে, তবে কাজবাড়িতে বেশিরভাগটা কাতলা মাছ করে রেসিপি হয় তো। আচ্ছা, হ্যাঁ সেটা আমি বলছিলাম, ভালো হয়। তেল গরম হয়ে গিয়েছে, আমি কাতলা মাছের মাথা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে মাছ, এবার আমি তুলে নিচ্ছি। ডালের সঙ্গে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে, না? একদম দারুণ লাগবে। দুটো শুকনো লঙ্কা, দারুচিনি, জিরে, দুটো এলাচ আর দুটো তেজপাতা ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এমনি মুগের ডাল অন্যরকম লাগে। কাজবাড়ির স্টাইলে যদি মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানো হয়, সেটা কিন্তু আরো অনেক মজা আছে। হ্যাঁ, ডাল ভাত বন্ধুরা কোনো অংশে কম নয়, ভালো করে রান্না করলে হেভি মজা আসে। রসুন থেতো করা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। ও, সুন্দর একটা সুগন্ধ আছে ভাবি, রসুনের মজাই আলাদা। কেটে রাখা পেঁয়াজ আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কেমন ভাবি, সুগন্ধ আসছে না? একদম, তোমার মা আজই যায় হ্যাঁ? জবরদস্ত একটা রেসিপি বেজেছে, একদম। একদম সেরা ভাবি, এটা ভালো কথা বলেছে, ঠিক। হালকা জালে ওগুলো ভাজতে হবে। বেটে রাখা আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাড়িতেই যদি হয় সেই রকমের ডাল, কোনো অসুবিধা নেই বন্ধুরা, আর কিছু লাগবে না। কাজ বাড়ি গেলে বন্ধুরা ডাল খাওয়ার পরে মাছ মাংস খেতে হয় তো অনেকে, সেই জন্য ভালো লাগলেও দেখবেন একবার খায়, কি করবে, আরও অনেক রকম খাবার, সব রকম টেস্ট তো নিতে হবে একটা, তাই না? সুন্দর লাগছে। আর বাড়িতে হলে বন্ধুরা আর কিছু বানানোর দরকার পড়বে না, ডাল, মাছের মাথায় মুগের ডাল আর আলু ভাজা, ওই দিয়েই সব ভাত, মানে পুরো মজা, 100% মজা হয়ে যায় ভাত। হ্যাঁ হ্যাঁ, এটা এত সুন্দর খাবার বন্ধুরা, বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলেও বানিয়ে দিলে তারা রাগটা করে না, অসুবিধা নেই, তারাও খায়, মজা আছে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন আর জিরে গুঁড়ো। দারুণ খেতে আসছে। বন্ধুরা, ডাল এমন হতে হবে যেন একদম মুখে লেগে থাকে, সেরকম ডাল, তবে মজা আসবে। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাতলা মাছের মাথা, এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি। সিদ্ধ করে রাখা মুগের ডাল, একদম। কতটা দেখলেন বন্ধুরা? ডালটাও খুব ভালো ডাল, হ্যাঁ, ভালো সিদ্ধ হয়েছে। অনেক বন্ধু নিশ্চয় ডালের খুব ভক্ত রয়েছেন। বন্ধুরা, আপনার কারা কারা ডালের ভক্ত, কারা কারা ডাল খেতে ভালোবাসেন, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আপনার ফেভারিট ডালের নামটা কিন্তু লিখতে পারেন, যে মুগের ডালই বলতে হবে তা নয়। ভালো করে একে ফুটিয়ে নেব। এই ডালের মধ্যে আমি চিনি দিচ্ছি, যে যেমন মিষ্টি খাবেন দেবেন। মুগের ডালে একটু মিষ্টি দিতে হয়, তবে ভালো লাগে। এবার কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিচ্ছি। ওহ, মুগের ডালে ঘি পড়লে একদম জমে যাবে, কিন্তু হেভি লাগবে। এলাচের গুঁড়ো একটু দিচ্ছি। খুব সুন্দর একটা সুগন্ধ আসে না এবার ডাল থেকে একদম।
এবারে নেড়ে চেড়ে দিচ্ছি, 3 মিনিট রেখে আমি নামিয়ে নেব। ও মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের মাথায় কাজবাড়ি স্টাইলে বন্ধুরা, অত্যন্ত লোভনীয় একদম। আমাদের কাজবাড়ির মতো মুগের ডাল একদম রেডি। এবার আমি ঢেলে নেব। খুলতে এত দুর্দান্ত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, বন্ধুরা। কি বলবো বন্ধুরা। ডাল বন্ধুরা একটা শান্তিপূর্ণ খাবারের মধ্যে অন্যতম খাবার, হেভি ও বন্ধু দেখুন না, উফ হ্যাঁ একদম। আর করেছেও ঠিক, একদম খুব সুন্দর, না পাতলা না গাঢ়, একদম। মুগের ডাল এরকমই ভালো লাগে, হুম। খুব পাতলা আবার ভালো লাগে না। ধীরে ধীরে ঢালো। বাহ, হ্যাঁ পুরো একদম। জায়গাটা ভর্তি হয়ে গেল, কি সুন্দর। খুব সুন্দর হয়। এগুলো কড়া গরম হয়ে গিয়েছে, আমি একটু সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আলু ভাজা অনেক রকমের হয়, চাকা চাকা, লম্বা লম্বা, গোল গোল, বিভিন্ন রকমের হয় বন্ধুরা। আর আজকে দেখুন এটা হচ্ছে চারকোনা আলু ভাজা, এটা কিন্তু কাজবাড়িতে এইরকম আলু ভাজা হয়। হ্যাঁ। আর এটা হচ্ছে ডালের সঙ্গে হেভি লাগে, নইলে ডালটা খালি খালি মনে হয়। তারা ডুবিয়ে ভাজে, আমরা একটু তুলে ভাই দিই। হ্যাঁ, এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বন্ধুরা ডালের সঙ্গে আপনার কি খেতে সব থেকে বেশি পছন্দ কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমার কিন্তু ডালের সঙ্গে আলু ভাজা সব থেকে বেশি পছন্দ। অনেকের আবার হতে পারে হ্যাঁ আপনার হতে পারে পাঁপড় ভাজা আর অন্য কিছু হতে পারে, লিখে কিন্তু জানাতে পারেন, তাই না? এখন ব্যাট ভাজা দেয় দেখেছি। আমার কিন্তু ব্যাট ভাজা একদম ভালো লাগে না। হ্যাঁ আমার আলু ভাজাই ফেভারিট, কারণ ব্যাট ভাজা হ্যাঁ একটা অন্যরকম, পাপড় ভাজা ভালো, হ্যাঁ পাউডার তো বেগুনি বুঝল ভালো, মানে বেগুন হচ্ছে ভাজা, আলু ভাতে বঞ্চ ভালো। হ্যাঁ 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 ডাল আলু ভাজা মানে আলু সিদ্ধ, ঘরোয়া খাবার পরিষ্কার করে, হ্যাঁ, তাও বিয়ে বাড়িতে দেওয়া যাবে না, হ্যাঁ যার জন্য আলু ভাজাটা ঠিক আছে। এই আলু ভাজা কিন্তু কাজবাড়িতে অনেকের হয়ে যাবে আপনি, কিন্তু আমরা বন্ধুরা হ্যাঁ, কাজ বাড়িতে হলে হয়তো 5-6 জন খেয়ে নেবে। 5-6-15 জন খাবে কাজবাড়ি। বাবু ঠিকই আমি বলে। 15 জন, আমি ঠিক বলছি 15 জন খাবে কাজবাড়ি। কিন্তু বন্ধুরা আমি ডালের সঙ্গে আলু ভাজা বেশি করে খেতে ভালোবাসি। আর ঘরে ঘরে মানে যেমন খুশি তেমন খাও, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলু ভাজা পোস্ত বলে যা লাগে না, হেভি জমে যাবে একদম, কি সুন্দর হয়েছে না। আর বন্ধুরা আলু ভাজার প্রতি লোভ ছোটবেলা থেকেই আছে, এখনো আছে বন্ধুরা। আলু ভাজা আমাদের একদম হয়ে গিয়েছে, হুম, এবার আমি সুন্দর ঢেলে হয়েছে। দেবো। বন্ধুরা দাও। ছোটরা যে শুধু আলু ভাজা খেতে ভালোবাসে তা নয়, বড়রাও কিন্তু অনেকে খায় আলু ভাজা। আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল, একদম গরম ভাতের সঙ্গে যা লাগবে না, হেভি। ঢেলে নিচ্ছি। বন্ধুরা মুগের ডাল আর আলু ভাজা, তার সঙ্গে গাছের একটু লেবু আমি হুম। তুলে নেবো। হ্যাঁ, দেখছি কোথায় বড়। সবে বন্ধুরা হচ্ছে, এখনো খুব বড় বড় হয় না, আমরা এখনো কিনে খাচ্ছিলাম। এই মনে হয় সিজনে প্রথম তুলে খাওয়াবে না এবারে। হ্যাঁ, হ্যাঁ। তোমার মা বললো হ্যাঁ একসঙ্গে এত খাওয়া যাবে না, হ্যাঁ তার জন্য তুমি তোলো, কোনো অসুবিধা নেই। হুম। এই দেখুন বন্ধুরা, তুলে ফেলেছি একটা, এই একটাই হয়ে যাবে। একটাই যথেষ্ট। এ সেন্ট, হুম এত সুন্দর সেন্ট বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর খেতে। বন্ধুরা আজকে আমাদের বানানো হয়েছে একদম কাজবাড়ি স্টাইল, মানে অনুষ্ঠান বাড়ির মতো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, সঙ্গে একদম পোস্ত দিয়ে আলু ভাজা। হ্যাঁ এই জিনিসটা নিশ্চয়ই অনেকের খুব পছন্দের। আর কি মাছের মাথায় বানানো হচ্ছে আজকে? কাতলা কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছে আজকে আমার মা কিন্তু। আর সঙ্গে আছে হুম গাছের লেবু। হ্যাঁ টাটকা লেবু বন্ধুরা, আজকে এই প্রথম এই সিজনে আমাদের গাছের লেবু, এতদিন কিনে খাচ্ছিলাম কিন্তু। কত
তুমি মাকে কাজবারে কিন্তু পাত খাড়া করতে হয় মা ভাতে ডাল বানিয়েছে দেওয়ার জন্য। আর হ্যাঁ দেবো, আর ডাল দেবো? না বেশ বেশ তোমার বাপিকে আগে দাও। ডাল আর মাছের মাথা কোথায় গেল? এই তো দাও 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 দাও। মাছের মাথা। হ্যাঁ দাও। গরম প্রচণ্ড। বড় পিসটা কোথায় গেল ভাবি? আচ্ছা এই আলু ভাজা আমি নিয়ে নিচ্ছি। এই তো বড় পিসটা পাওয়া গিয়েছে। আর তুমি মাকে তুমি দিই, না মাকে তুমি দিই। তুমি না, না, হ্যাঁ, না, তুমি না, আমি তুমি- নেবো? তুমি হ্যাঁ ও এই মাকে দিই আলু ভাজা। এই যে ভাবি নিয়ে আলু ভাজা। সুন্দরও দেখো কেমন হয়েছে। আমার তো বন্ধুরা মুগের ডাল আলু ভাজা বললেই আমার এমনি মনটা খুশিতে ভরে ওঠে। গরম গরম মাছ শুকা তুমি জানি খাও। লাস্ট জবাব বন্ধুরা, মানে এত ভালো লাগছে কিছু বলার নেই। লেবু দিয়ে অনেক মজা আছে। ভালো রস হয়েছে তো। হুম 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 হুম। লেবুটা চাকতে এত সেন্ট বেরোচ্ছে, এটাও এত সুন্দর খেতে। ডাল ভাত বন্ধুরা খুব সাধারণ জিনিস, কিন্তু যারা খেতে ভালোবাসেন বা যাদের পছন্দ তার জন্য এই জিনিসটা তো অসাধারণ জিনিস। ভালোই হয়েছে। হুম বাস মজা আসা চাই, আর মজা আসছে। হ্যাঁ হ্যাঁ তুমি নাও। অনেক আছে বন্ধুরা কাজ বাড়িতে দেখবেন যতই মাছ হোক মাংস হোক এটা হোক সেটা হোক, মুগের ডাল কিন্তু তার চেয়ে নেয় না, একদম একদম। এত পছন্দের। আমার মা দুবার নেই, তো বন্ধুরা আমি দুবার। এই রেসিপি আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আমরা জানি যে আপনারা অনেকে এই ডাল ভাত খেতে ভালোবাসেন, আলু ভাত খুব ফেভারিট, মজা আসে। হ্যাঁ মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে কাজবারে অনেকে বলবে বালতির তলা থেকে দাও। মাঝে মজা যায় ভালোবাসে বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাঁচ থাকবে মানে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়ে খেতে থাকুন। সত্যি ভাবি কাজ বাড়ি গেলে হয়তো অনেক রকম খাবার একসঙ্গে দেয় বলে মানুষজন খায়, কিন্তু বাড়িতে এইরকমের যদি মাছের মাথায় মুগের ডাল আলু ভাজা থাকে আর কিন্তু কিছু লাগবে না ভাবি। তোমার মা এত সুন্দর বানিয়েছে, শুধু আমার ফ্যামিলি বানিয়েছে বলে আমি বলছি না, সত্যি অসাধারণ লেগেছে। আর আমরা তো প্রতিদিন এটা সেটা খাই, আর আজকের আমাদের ডাল ভাত ডাল ভাত পেয়েও বেশ দারুণ লাগছে কি আজকে। বলবো বন্ধুরা,